হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি খুব সহজ এবং সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হলো ইলিশ মাছের লেজা ভর্তা। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 4 পিস লেজ নিয়েছি ইলিশ মাছের। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। দিয়ে এবার খুব ভালো করে মাছগুলোকে মেখে 10 মিনিট আমি রেখে দেব। এবার মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের লেজ। তবে মাছগুলোকে খুব কড়া করে ভাজতে হবে, তাহলে কাঁটাটাও খুব ভালোভাবে উঠে আসবে আর মাছটা খেতেও কিন্তু খুবই ভালো হবে। তো মাছগুলোর এক পাশ হয়ে গেছে, উল্টে আমি আর এক পাশ ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে কিন্তু একদম বেশি কড়া করে ভেজে নিয়েছি। তো উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালো করে এখানে ভেজে নিয়েছি। তো মাছ ভাজা আমার পুরোপুরি রেডি। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি মাছগুলোকে ঠান্ডা করতে দেব। আর এই সময় আমি এখানে কিছু শুকনো লঙ্কা ভেজে নেব। ভর্তাতে কিন্তু শুকনো লঙ্কার ফ্লেভারটা অসাধারণ লাগে, তাই আপনারা চেষ্টা করবেন শুকনো লঙ্কা দিয়েই ভর্তাটা বানানোর। তো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকেও এখানে ভেজে নেব। আপনারা চাইলে পেঁয়াজটা ভেজে ব্যবহার করতে পারেন, তার সঙ্গে কিছুটা কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, তাহলে স্বাদটা কিন্তু আরও ভালো হবে। পেঁয়াজগুলো ভেজে তুলে নিয়েছি। লঙ্কা যাতে নরম না হয়ে যায় তার জন্য সামান্য একটু লবণ দিচ্ছি, তাহলে মচমচে থাকবে। এবার আমি মাছগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে মাছ থেকে খুব ভালো করে কাঁটাগুলো আমি বেছে নেব। আপনারাও একটু হাতে সময় নিয়ে মাছের কাঁটা বাছবেন, কারণ ইলিশ মাছে কিন্তু প্রচুর পরিমাণে কাঁটা থাকে। তো একটু সাবধানতা অবলম্বন করা এখানে ভীষণ জরুরি। এই ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ হয়, তো আপনারা রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। এটা থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে এখানে মাছের কাঁটাগুলোকে বেছে নিচ্ছি। সমস্ত মাছের কাঁটা এখানে আমি খুব ভালো করে বেছে নিয়েছি। বেছে নেওয়ার পরে আবারও একটু ভালো করে আমি দেখে নিচ্ছি কোথাও কাঁটা আছে কি না। তো মাছটা পুরোপুরি রেডি হয়ে গেছে বাছা। এবার এর মধ্যে আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কাগুলোকে নিয়ে নিচ্ছি। দেখুন লবণ দেওয়ার কারণে শুকনো লঙ্কাগুলো একদমই মুচমুচে আছে। তো এগুলো খুব ভালোভাবে আমি এখানে একটু ম্যাশ করে নিচ্ছি। এবার আমি পেঁয়াজের সাথে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই ভর্তাতে কিন্তু সরিষার তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আর আপনারা মাছে যদি একটু বেশি পরিমাণে লবণ দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু একদমই ভর্তাতে লবণ দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে খেতে কিন্তু একদমই ভালো হবে না। তো এটাকে আমি খুব ভালো করে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। এবার আমি উপর থেকে একটু সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। আর এভাবে ধনেপাতার একটা ফ্লেভার থাকলে কিন্তু ইলিশ মাছের লেজা ভর্তার আরও বেশি টেস্ট হয়। এবার উপর থেকে আমি একটু ইলিশ মাছ ভাজার তেল দিয়ে আবারও ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি। তো রেসিপিটি আমার কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো গরম ভাতের সঙ্গে জাস্ট এই রেসিপিটির কোনো তুলনা হয় না। তো আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করার পরে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।